চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিষয় গণিত। তোমাদের আজকে আমি শেখাবো ভগ্নাংশের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজানো। তোমরা এখানে ভগ্নাংশ সংখ্যাগুলো দেখতে পাচ্ছ বাদিকে। ভগ্নাংশ সংখ্যাগুলো হর লব সব আলাদা আলাদা। এক্ষেত্রে প্রথম ধাপই হবে হরগুলোকে লসাগু করা। ডান দিকে দেখো 5, 10, 15 হরগুলোকে লসাগু করে কত পেয়েছি? 30। তারপরে দ্বিতীয় ধাপে হবে ওই লসাগুটাকে এই হরগুলো দিয়ে ভাগ করতে হবে। যেমন 30 ভাগ 5 6, 30 ভাগ 10 3, 30 ভাগ 15 2। এবার তৃতীয় ধাপে কি হবে? এই ভাগফলগুলো দিয়ে এই হর লবকে পরপর গুণ করে যেতে হবে। যেমন 3 এর 5 কে 6 এসছে, এখানে ভাগফল 6 দিয়ে গুণ করতে হবে। 3 6 18, 5 6 30। 8 এর 10 তাকে পরবর্তী ভাগফল এসছে 3, তাকে দিয়ে গুণ করতে হবে। 3 এর 8, 3 এর 10 মানে 24 30। তারপরে 2 এর 15 তাকে কাকে দিয়ে গুণ করতে হবে? 2 এসছে ভাগফল, 2 দিয়ে। 2 দুগুণে 4, 15 দুগুণে 30, 4 এর 30। এবার সব হরগুলো দেখো এক হয়ে গেছে, লব আলাদা আছে, সেই দিয়ে বিচার করতে হবে। এখানে সবচেয়ে ছোট 4, 4 এর 30। তারপরে 18, 18 এর 30। তারপর 24, 24 এর 30। এবার তোমাকে এটা সাজানোর পর মূল যেখান থেকে অঙ্কটা এসছে সেটা লিখতে হবে। অর্থাৎ 4 এর 30 মানে 2 এর 15, 2 এর 15 লেখা হলো। 18 এর 30 মানে 3 এর 5, 3 এর 5 লেখা হলো। 24 এর 30 মানে 8 এর 10, 8 এর 10 লেখা হলো। তাহলে কিভাবে সাজানো হলো? 2 এর 15, 3 এর 5, 8 এর 10। এই পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের এই ধরনের আরো অঙ্ক পাঠাবো। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিষয় গণিত। এবার আমি তোমাদের শেখাবো ভগ্নাংশের নিম্নক্রম। অনেক জায়গায় মানে অধক্রম বলে নিম্নক্রমকে। যাই হোক, তোমাদের বইতে নিম্নক্রম দেয়া আছে। ভগ্নাংশের নিম্নক্রম অর্থাৎ বড় থেকে ছোট সাজাও। ভগ্নাংশ নিয়েছি 3টে। আমি আগের ভগ্নাংশ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। প্রথম ধাপ সেই হরগুলোকে তোমার লসাগু করতে হবে। করা হলো, 30 এলো লসাগু। এবার লসাগুটাকে দিয়ে নিচের হরগুলোকে ভাগ করতে হবে। যথারীতি 30 ভাগ 5 6, 30 ভাগ 10 3, 30 ভাগ 15 2 হলো। এবার ভাগফলগুলো দিয়ে তোমার ভগ্নাংশগুলোকে গুণ করতে হবে একই হর বিশিষ্ট আনার জন্য। তাতে দেখা যাচ্ছে প্রথমে এটা 6 দিয়ে গুণ হচ্ছে, 3 6 18, 5 6 30। দ্বিতীয়টা 3 দিয়ে গুণ হচ্ছে, 3 8 24, 3 10 30। 3 নম্বরটা 2 দিয়ে গুণ হচ্ছে, 2 দুগুণে 4, 15 দুগুণে 30। এইবার দেখতে হবে যে বড় কে আছে এখানে সবচেয়ে 24, তাহলে 24 এর 30। তারপর কে আছে 18, 18 এর 30। তারপর কে আছে 4 এর 30। এবার এগুলো যেগুলো মূল অঙ্ক থেকে এসছে, মূল যে ভগ্নাংশ সেটার দিকে যেতে হবে। 24 এর 30 কি থেকে এসছে? 8 এর 10। 18 এর 30 কার থেকে এসছে? 3 এর 5। তারপরে 4 এর 30 কার থেকে এসছে? 2 এর 15। বড় থেকে ছোট সাজানো হলো। এবার পরবর্তী ক্লাসে তোমাদের আরো এই ধরনের অঙ্ক পাঠানো হবে।